পানিহাটির বিজেপি প্রার্থী তিনি কি বলছেন। পানিহাটির বিজেপি প্রার্থী আমরা সবাই জানি আরজি করের অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী পানিহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বলছেন যে বিজেপির আসন আরো অনেক বাড়বে। তিনি বলছেন 180টির মতো আসন পেতে পারে বিজেপি। খুব স্পষ্ট করে কথা বলছেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা। তার বক্তব্য বিজেপি 180টার মতো আসন পেতে পারে। তিনি বলছেন রাজ্যে বিজেপি এবার সরকার গড়বে। তার দাবি রাজ্যে বিজেপি সরকার গড়বে, 180টার মতো আসন পাবে বিজেপি। দ্বিতীয় দফা নির্বাচন থেকে বোঝা যাচ্ছে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। সবাই বলছে পরিবর্তন আসছে মোদিজির নেতৃত্বে পুরো বাংলায়। সেই পরিবর্তনের প্রভাব পড়ছে, মানুষ পূর্ণ সমর্থন দিচ্ছে। আগে যারা অন্যদিকে ছিলেন তারাও এখন বদলাচ্ছেন। এই পরিবর্তন থেকে দেখা যাচ্ছে যে একদিকে ঝুঁকলে অন্যদিক থেকেও সমর্থন সরে আসছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদিজি পানিহাটিতে আমার সমর্থনে সভা করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি বলছেন পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা। কি বলেছেন তিনি, আসুন তার বক্তব্য আগে শোনাই। রাজ্যে এবার পরিবর্তন আসতে চলেছে এবং পরিবর্তনটা আমাদের মোদিজির হাত ধরে পদ্মফুল ফুটবে সারা বাংলায়। আমরা সারা বাংলার মানুষই পরিবর্তন চাই, কারণ এই সরকারকে আমরা সত্যিই আর পারছি না সহ্য করতে। কি মনে হয় কতটা আসন পেতে পারে বিজেপি? 80-85, 180-85 সিট পাবে। 80-85 সিট পাবে। পানিহাটিতে কি হতে চলেছে? পানিহাটিতে তো আমার মেয়েই জিতবে, আমি জিতবো না, মানে আমার মেয়েই জিতবে। সারা পানিহাটিবাসী জিতবে। সারা পানিহাটিতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী, আমাদের যে ঐতিহ্যের একটা পানিহাটি, সেখানে কোনো প্রধানমন্ত্রী এসেছেন আমার হয়ে সভা করার জন্য। এর জন্য আমি মোদিজিকে ধন্যবাদ। এবং আপনারা যে এই কষ্ট করে এতদিন ধরে আমার পাশে রয়েছেন, এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, এর জন্য আপনারা সংবাদ মাধ্যমরাও আমার কাছে সত্যি, আমি তাদের কাছে মানে কী বলবো, তাদেরও আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমি জিতব, সারা বাংলা জিতবে, সারা বাংলায় পদ্মফুল ফুটবেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ। দীপক, আমরা শোনালাম যে অভয়ার মা, তার কি বক্তব্য। তিনি এবারে বিজেপির প্রার্থী, তিনি বলছেন বিজেপি এবার 180টা আসন পাবে রাজ্যে। কিসের ভিত্তিতে তিনি এই কথা বলছেন? দীপক, শুনতে পাচ্ছ? দেখো তো, তোমাকে আরেকটা লিংক দিলাম। দীপক, আমার কথা শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ আমাদের সঙ্গে থাকবেন। এবং যে বিষয় আপনাদেরকে জানাচ্ছিলাম যে অভয়ার মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী, তিনি প্রচার করেছেন এবং তিনি মানুষের কাছে পৌঁছেছেন, ন্যায় বিচারের দাবি তুলে ধরেছেন। তিনি বলছেন ভোটের পর যে রাজ্যে এবার পরিবর্তন হবেই, বিজেপি 180টা আসন পাবে গোটা রাজ্যে, এই দাবি করছেন অভয়ার মা। আমরা সবাই জানি যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, 90%-এর ওপর ভোট পড়েছে। প্রথম দফাতে 93%, দ্বিতীয় দফাতে 92%-এর ওপরে ভোট পড়েছে। এবং গণেশ কুমার, তিনি গতকালই পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন কমিশনের তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে রাজ্যের মানুষকে। তিনি বলেছেন যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবং এতে অভয়ার মা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি বলছেন যে বিজেপি এবার রাজ্যে সরকার গড়বে, ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, দাবি তার। তিনি বলছেন 180টার মতো আসন পাবে বিজেপি এবার। দীপক দেবনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, তুমি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে, বল। দীপক, অভয়ার মা রত্না দেবনাথ বিজেপির পানিহাটির প্রার্থী, তিনি দাবি করছেন যে রাজ্যে এবার বিজেপি সরকার গড়বে, 180টা আসন পাবে বিজেপি। কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন? দেখুন, তার ব্যাখ্যা তিনি দেননি। কিসের ভিত্তিতে বিজেপি এই আসন পাবে তার ব্যাখ্যা দেখনি। কিন্তু গতকাল আমরা দেখেছি যে ভোট শেষ হয়েছে 6টায় এবং তারপর থেকে বিভিন্ন যে সংস্থা আছে সেই সংস্থার তরফে যেই এক্সিট পোল, সেই এক্সিট পোল এসছে এবং তার ভিত্তিতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে পানিহাটিতে কি হবে এবং গোটা রাজ্যে কি হবে, বিজেপি কিরকম ফল করতে পারে।
এবং তিনি যেটি বলেছেন যে বিজেপি খুব ভালো ফল করবে এবং গোটা রাজ্যে 180 থেকে 190টি আসন পেতে পারে, এরকম তিনি তাহলে বলেছেন। এবং তিনি এটিও বলেছেন যে তিনি যেই কেন্দ্রে দাঁড়িয়েছেন অর্থাৎ পানিহাটি কেন্দ্র, এই পানিহাটিতে থেকে তিনি বিপুল ভোটে জিতছেন, এটি তার প্রধান প্রতিক্রিয়া। এবং এই পাশাপাশি তিনি এটিও বলেছেন কারণ তার যদি জয় হয়, তিনি যদি জেতেন, তাহলে সেই জয়টা কিন্তু তার নয়, তার মেয়ের জয় হবে। তুমি জানো যে বছর দেড়েক আগে তার মেয়ে যে আরজি করের যে ঘটনা ঘটেছিল, একটা নির্যাতন শিকার হয়েছিল তার মেয়ে, তারপরে তাকে মারা যেতে হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু এখন তিনি ন্যায় বিচার পাননি। এবং এই প্রার্থী যখন প্রার্থী হন, বিজেপিতে যখন নাম লেখেন, তখন কিন্তু এই প্রার্থীকেই মানে বলতে শোনা গিয়েছিল যে তিনি ন্যায় বিচারের জন্য কিন্তু বিজেপিতে নাম লিখেছেন এবং তারপরে তিনি প্রার্থী হয়েছেন। গতকাল যখন তার কাছ থেকে এই রিয়াকশনটা আসছিল, তখনও কিন্তু এটি বলেছেন যে আমি যদি জিতি তাহলে আমার মেয়ে জিতবে এবং ন্যায় বিচারটা পেতে আরো সহজ হবে। কারণ তুমি এটিও জানো যে মানে দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঠিক তার বাড়ির পাশেই যে আসনটি, অর্থাৎ সেই বাড়ির পাশের অমরাবতী মাঠে এসেছিলেন, সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যদি বিজেপি যদি পানিহাটিতে যেতে বা রাজ্যে যেতে, তাহলে কিন্তু পানিহাটির এই যে ঘটনাটি, আরজি করের ঘটনাটি, সেই ফাইলটি আবার নতুন করে খোলা হবে। সুতরাং নতুন করে যদি খোলা হয়, সেইটি এই অভয়ার মা তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সুতরাং আমিও চাইবো যে প্রধানমন্ত্রী যাতে তার বক্তব্য বা তার যদি মন্তব্য সেটিকে রাখেন, তার যদি কথা রাখেন, এবং যদি হয় তবে তিনি ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচারের পাওয়ার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবেন। এবং তিনিও মনে প্রাণে চাইছেন যে বিজেপি যেত, কিন্তু কিসের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে? দীপক, একটা কথা, কিসের ভিত্তিতে তিনি বলছেন তার ব্যাখ্যা কি সেটা হয়তো তিনি খুব ভালো মতো জানেন, কিন্তু আমরা সেই চিত্রটাও দেখেছি যে তিনি যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছেন, সেই সময় তাকেও কিন্তু বাধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার প্রচারে তিনি যখন বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে জয় বাংলা স্লোগান বলা হচ্ছে, অস্বস্তিকর অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তাকেও হতে হয়েছে পানিহাটিতে, খোদ তার এলাকাতেই। একদমই ঠিক, কারণ দ্বিতীয় দফার যে নির্বাচনী প্রচার, সেই প্রচারে তাকে আমরা দেখেছিলাম যে পানিহাটির বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন, দাঁড়ে ঘুরেছেন, মানে ভোটারদের সাথে সংযোগ করেছেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে তাকে দেখা গেছে তিনি যখন সেই জায়গায় পৌঁছেছেন, তখন কিন্তু তাকে দেখে জয় বাংলা স্লোগান করেছে এবং এমনকি গো ব্যাক স্লোগানও তাকে বলা হয়েছে। এবং এটি তার যেটি অভিযোগ ছিল, অর্থাৎ প্রার্থীর যে অভিযোগ ছিল, সেটি হচ্ছে যে তৃণমূলের কর্মীরা করেছে, কারণ যেই সব মানুষরা এই জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তাদের বুকে তৃণমূলের লোগো ছিল। সুতরাং তা দেখে তার অনুমান যে তারা এটা তৃণমূলের লোক। কিন্তু এই নিয়ে তার যে প্রধান প্রতিপক্ষ, অর্থাৎ এই যে পানিহাটির যে আরজি কর ভিকটিমের যে মা, তার যে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ, তাকে যখন পাল্টা প্রশ্ন করা হচ্ছে, আমরা গতকালই তার সাথে কথা বলেছিলাম এই তীর্থঙ্কর ঘোষের সাথে, তিনি বলেছেন যে না, ওরা তৃণমূল কর্মী নয়, তারা সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তার কিছু কথাবার্তায়, অর্থাৎ এই যে পানিহাটির যে নির্যাতিতার মা যিনি বিজেপি প্রার্থী, তিনি কিছু উস্কানিমূলক বক্তব্য রাখছেন, উস্কানিমূলক কথাবার্তা রাখছেন। সেই কারণেই ওখানকার মানুষ, ওখানকার ভোটাররা তারা উত্তেজিত হয়েছেন এবং তার একটা প্রতিফলন দেখা যাচ্ছে তার প্রচারে। এবং যদিও প্রার্থীর যেটি অভিযোগ, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ নয়, তারা তৃণমূলের ভোটার, তৃণমূলের লোকজন, তৃণমূলের কর্মী সমর্থক, কারণ তাদের বুকে তৃণমূলের ব্যাজ ছিল। সুতরাং এই যে পাল্টাপাল্টি একটা মন্তব্য, এই মন্তব্যকে ঘিরে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিন্তু যথেষ্ট একটা উত্তেজনা ছড়ায়, একটা সরগরম হয়ে ওঠে এই পানিহাটি।